ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আবারও আলোচনার হেডলাইনে নিজের নামটি বসিয়ে নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপরই খামেনির পাশে ছায়া হয়ে দাঁড়ায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ইরানকে পারমাণবিক অস্ত্র সহায়তা দেবে বলেও জানিয়েছেন এই ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে, ইরান তাদের এই প্রস্তাবে কতটা সহমত, কিংবা তাদের দেওয়া সহায়তা গ্রহণ করবে কিনা, সেটাই এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ফোর্দো ইজ গন, অর্থাৎ তাদের ভাষ্যমতে ফোর্দো পারমাণবিক স্থাপনা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু ইরানের দাবি, আমেরিকার প্রস্তুতি দেখে তারাও আগাম প্রস্তুতি নিয়েছিলেন, অর্থাৎ পরমাণু অস্ত্রের সকল উপকরণ তারা হামলার আগে সরিয়ে নিয়েছিলেন, যে কারণে খুব একটা ক্ষতির সম্মুখীন হতে হয়নি তাদের। তবে যুক্তরাষ্ট্র যেহেতু সরাসরি এই যুদ্ধে জড়িয়েছে, তাহলে যুক্তরাষ্ট্রকেও এর চরম মূল্য দিতে হবে। সুতরাং ইরান যে তাদের উপরেও পাল্টা হামলা করতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে তারই মাঝে আলোচনায় এসেছে কিম জং উন। তিনি ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সহায়তা দেবেন বলেও জানা গেছে, যে তথ্যটি নিশ্চিত করেছে চায়না পাকিস্তানের ইকোনমিক সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে জানিয়েছেন তিনি ইরানকে সহায়তা দিতে প্রস্তুত, কিন্তু এখনও তাদের সহায়তা নিতে আগ্রহী নয় খামেনি। তবে পুতিন যে সর্বোচ্চটা দিয়ে খামেনির পাশে থাকবেন তা নিশ্চিত করেছেন পুতিন নিজেই। এখন প্রশ্ন হচ্ছে, খামেনি তো রাশিয়ার সহায়তাকে ফিরিয়ে দিয়েছে, তাহলে উত্তর কোরিয়াকেও সেই একই পথের পথিক করবেন কিনা সেই সন্দেহ তো থেকেই যায়। খামেনি উচ্চস্বরেই বলেছেন, ইসলাম কখনো গণহত্যা শেখায় না, তাই খামেনির মাঝেও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো আগ্রহ নেই।